রঞ্জি ক্রিকেটের দিকে নজর রাখতেই হয়, কারণ রাজ্যের মাঠে রঞ্জি ক্রিকেট চলছে। তবে জানা গেছে যে এই রঞ্জি ক্রিকেটের চতুর্থ ম্যাচের প্রথম দিনে জমে উঠেছে খেলা। তবে প্রথম বেলাতেই আসামের বিরুদ্ধে চাপে রয়েছে রাজ্য দল। দুই ওপেনারকে সাজ করে ফেরালো দর্শন রাজবংশী। বিস্তারিত সে বিষয়ে জানবো, টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে ক্রীড়া সাংবাদিক বিপ্লব চন্দ্র। বিপ্লব দা, ঠিক কি আপডেট পাচ্ছ? দুঃখিত, রঞ্জির চতুর্থ ম্যাচে আসাম এবং ত্রিপুরার মধ্যে ম্যাচ শুরু হয়েছে এমবিবি স্টেডিয়ামে। এবং এমবিবি স্টেডিয়ামে আজকের এই চতুর্থ ম্যাচে টসে জয়লাভ করে কিন্তু আসাম দল প্রথমে ফিল্ডিং করবার সিদ্ধান্ত নিয়েছে, এবং এই ফিল্ডিং করার সিদ্ধান্তের কারণে কিন্তু রাজ্য দল প্রথমে ব্যাট করার সুযোগ পায়, এবং এই ব্যাট করার সুযোগে কিন্তু রাজ্য দল নিজেদের ততটা কিন্তু তুলে ধরতে পারেনি বা পারছে না। কারণ প্রথম দিনে বা প্রথম বেলাতেই কিন্তু রাজ্য দল 93 রানে প্রথম দুটি উইকেটকে হারিয়েছে, এবং প্রথম দুটি উইকেটকে হারিয়ে রাজ্য দল কিন্তু অনেকটাই চাপে। এই পরিস্থিতিতে রাজ্য দলের দুই ওপেনার যে জায়গায় প্রত্যাশা ছিল যে যদি এটা ভালো স্কোর করতে পারে তাহলে কিন্তু রাজ্য দলের পক্ষে আগামী দ্বিতীয় দিন বা প্রথম দিনের শেষের দিকে একটা বড় রানের লক্ষ্য থাকার কথা, কিন্তু সেই জায়গায় কিন্তু দেখা গেল যে রাজ্য দলের দুই ওপেনারকে হারিয়ে একটা চাপে পড়েছে। এখন পর্যন্ত প্রায় 37 ওভার অতিক্রান্ত, কিন্তু এই 37 ওভার অতিক্রান্তর মধ্যে রাজ্য দলের যে দুই ওপেনিং ব্যাটসম্যান সাজ করে ফিরে যাওয়ার কারণে অনেকটাই কিন্তু চাপ তৈরি হয়েছে। তবে বেলার শেষে বোঝা যাবে যে রাজ্য দলের ব্যাটসম্যানরা নিজেদের কতটুকু তুলে ধরতে পেরেছে, এবং সেটা দেখার বিষয়। কারণ প্রথম উইকেট থেকে চেনা ছন্দ বা চেনা উইকেট থেকে রাজ্য দলের দুই ওপেনিং ব্যাটসম্যান কিন্তু নিজেদেরকে তারা তুলে ধরতে পারেনি, তার কারণে কিন্তু দুই ওপেনার কিন্তু 31 রানের ব্যবধানে তারা কিন্তু সাজ করে ফিরে গেছে। অঙ্কিতা, একদমই, ধন্যবাদ। অর্থাৎ দুই ওপেনার সাজ করে ফিরে যাওয়ায় এবার কিন্তু চাপে রয়েছে রাজ্য দল, কারণ এই দুই ওপেনারের উপর ভরসা গোটা এই রাজ্য দলের টিমের। তাই সেক্ষেত্রে যেহেতু দুজন ওপেনার সাজ করে ফিরলো, তবে বাকি যারাই রয়েছেন তারা কতটা তাদের খেলা দেখাতে পারে এবং আসামকে কতটা চাপে রাখতে পারে সেটা দেখার বিষয়। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির, সঙ্গে থাকুন।